এই কাকরোল দেখি যদিও তোমার কাছে সাধারণ মনে হচ্ছে, কিন্তু সঠিকভাবে যদি তুমি এইটি ভর্তা বানাতে পারো তাহলে এইটি তোমার কাছে একেবারে অসাধারণ অমৃত হয়ে যাবে। এত সহজে লাগে কি আর বলবো তোমাদের। কথা না বাড়ি, চলো একেবারে ঝটপট আমি তোমাদের একদম সহজভাবে এই রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। 1 প্লেট ভাত না, 2 প্লেট ভাত তুমি একদম অনায়াসে খেতে পারবে। তার জন্য আমি এখানে নিয়ে নিছি কাকরোল। তোমরা যেই পরিমাণে ভর্তাটা করতে চাচ্ছ সেই পরিমাণ নিবা। আমাদের এই ভর্তাটা সবার পছন্দ, এই জন্য আমি বেশি পরিমাণে করি। এখন এই কাঁকরোলটাকে ভালো করে এই যেভাবে স্লাইস করে দেখছো কাইটি নিয়েছি, কাইটি হলুদ আর লবণ দিয়ে ভাজ দিয়ে দিছি। এখন অত ভিডিও যে তোমাকে দেখাতে যেতাম, এই ভিডিও হয়ে যেত অনেক বড়। কীভাবে কাটিছি দেখেই বুঝতে পারছো। আর কিছুই দিনই খালি লবণ আর হলুদ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আমি সয়াবিন তেল দিয়ে ভাজিছি, তোমরা চাইলে সরিষার তেলও দিতে পারো, কোনো সমস্যা নেই। এখন এইভাবে করি সবগুলো আমি তুলে নেব। তোমরা যদি এই স্লাইস গুণ বেশি মোটা করে করো, একেবারে 2টো ফাড়া দেয়া ওর ভিতর তি একটা কাঁকরোলের তি, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এটি সিদ্ধ হতে, ঠিক আছে? ভাজতে অনেক সময় লাগবে। এরম পাতলা পাতলা করে যদি একটু স্লাইস করে দাও, খুব দ্রুত এই কাজটা হয়ে যাবে না। আমি আগে এটি কি করব, কি রেসিপি বানাবো বুঝতেই পারতাম না। যখন আমি এইটি বুঝে গেছি যে এইভাবে ভর্তা করলে কি যে দারুণ টেস্ট হয়, তখন তো মনে করো আমার আর কোনো টেনশনই নেই। আমি খালি বলি বাজারে গেলি যে এই জিনিসটা কি পাও না, চোখের সামনে নিয়ে আসবা দিনই। তা যাই হোক, এখন এই যে সবগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি। আর এই তেলের ভিতরেই এবার আমি কিছু কিছু জিনিস ভেজে নেব। তোমরাও কিন্তু এই সবগুণ দেওয়ার চেষ্টা করবা। প্রথমত দিতে হবে হচ্ছে আদা। আমি 1 ইঞ্চি সাইজ মতন একটা আদা 4 টুকরো করে দিয়ে দিছি। তারপর দিলাম হচ্ছে 3টি রসুন আর 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। আমি এখানে কীভাবে কাটিয়ে নিছি দেখতেই পাইছো। নাহলে কি হয়, ছোটো করে পেঁয়াজটা কুচি করে কাটলি তোমার পেঁয়াজটা মনে করো পোড়া পোড়া মতো হয়ে যায়, এদিকে এগুন সিদ্ধ হয় না, রসুন টসুন ভিতরে সিদ্ধ হয় না। আর দিয়ে দিলাম 4 মতন শুকনো ঝাল। তোমরা যদি শুকনো ঝালটা একটু কম করেও দিতে পারো, আবার এখানে কাঁচা ঝাল একটু অ্যাড করতে পারো তোমাদের হিসাব। আমার কাছে এই শুকনো ঝালটা এই ভর্তাটা ভালো লাগে, এই জন্য আমি খালি শুকনো ঝাল দিয়ে করি। এখন এগুনকে খুব ভালো করে ভাইজি নেবো না, ঠিক আছে? একটু সময় ধরি, চুলার জালটা একটু আস্তে দিই, ভাইজি নিছি। নিয়ে এখন চলে যাও মনে করো গাছ শক্তি দেখাতে। এবার পিষাপিষি শুরু হবে। এর মধ্যে একটুকুন লবণ দিলাম, লবণ দিই ভালো করে এগুন করে নিয়েছি। পিষাপিষি বলতে তোমরা মনে করো না গাছ শক্তি সব লাগবে। এখন খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একটুকুন মনে করো গুতাগুতি করলেই একদম মনে করো গলিয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এই যে এখন সবগুলো আমি মিহি করে নিছি। একদম মিহি করার দরকার নেই, একটু দাঁতে না বাঁধলে আবার ভালো লাগে। আর ওই ভাইজি রাখা ওই কাঁকরোলগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে এবারটা মনে করো যে একটু সুন্দর করে একদম মিহি করে নেবো না। একেবার মিহি বলতে একেবার মনে করো নিপিস না, একদম একটু দাঁতে বাঁধার মতো করে রাখবা, তাহলে ওই গালে গালে একটু বাঁধে, খুব ভাল লাগে। এত স্বাদ লাগে কি আর বলবো। তো ভর্তায় হাত না লাগালি হয়, আমার আবার ভর্তায় হাত না লাগালে একেবারে মনে করো আমার মনে হয় যে ভর্তাটা হইলই না। তো এই পর্যায়ে হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দেবো হচ্ছে মোটখানিক ধনির পাতা। এই ধনির পাতাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করবা না, দেওয়ার চেষ্টা করবা, স্বাদ একের বহুগুণই বেড়ে যায়। আর এখন একটুক্ষণ লবণ দিয়ে দিলাম, আর সরিষার তেল একটুক্ষণ দিছিলাম, আমি তোমাকে দেখাতে ভুলে গেছি। আর এখন এই যে ধনির পাতাটা দিয়ে দিলাম, ডিম মনে করো এখন মাখিয়ে নিচ্ছি। এই আমাদের কাজ শেষ, এরপর খালি খাতেই হবে। এখন একটুক্ষণ মাখিয়ে নিয়ে খাতে হবে। আর খাওয়ার সময় একদম অবশ্যই একটা লেবু দি খাবা, লেবু দি খালি এই স্বাদ বহুগুণ একটু বেড়ে যায়। একদম মনে হবে না মুখের মধ্যে তুমি প্রতি বারে বারে একেবারে সে অমৃত দিচ্ছ। এই যে আমার ভর্তাটা হয়ে গেছে, আমি এখন খুব সুন্দর করে একেবারে মুসি টুসি তুলে নিচ্ছি। তো তোমরা একেবারে এইভাবে একটা ভর্তা খাইয়ে নিবা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।